Hi students, how are you? Are you okay? Okay, fine, thank you. I am also fine. Thank you very much. Today I am going to take a lesson of class 2 from your English for today. Okay students? দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছো, আমি যেহেতু দ্বিতীয় শ্রেণীর একটি পাঠ নেব তোমাদের ইংরেজি বইয়ের উপরে, সেহেতু তোমাদের অবশ্যই কী করতে হবে? হ্যাঁ, তোমরা তোমাদের ইংরেজি বইটি সাথে নিয়ে বসে পড়ো, ঠিক আছে? আচ্ছা, শুরুতে চলো দেখি আমরা একটা খেলি। খেলাটা হলো খুব সহজ, সেটা হচ্ছে প্রশ্ন খেলা। আমি তোমাদের কিছু প্রশ্ন করবো, তোমরা উত্তর দেবে, আবার তোমরাও কিছু বলবে, আমি সেটা উত্তর দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা তো আমাদের প্রতিদিন চারপাশে অনেক প্রাণী দেখি, তাই না? হ্যাঁ, আমাদের চারপাশে অনেক প্রাণী আমরা প্রতিদিন দেখি। কি কি? আমি প্রথমে একটা বলি, তাই না? যেমন ধরো গরু, তাই না? গরু, তারপর আর কি দেখি? গরু আমি বললাম, তোমরা বলো। হ্যাঁ, ভেরি গুড। ছাগল, তাই না? ছাগল। আচ্ছা, ছাগল। তারপরে আর কি দেখো তোমরা? গরু, ছাগল, আর আমি এবার বলবো। আচ্ছা, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে, আমার বলার পালা এবার। মাছ, আমি বললাম মাছ। এবার তোমরা একটা বলো দেখি। হ্যাঁ, পাখি। আচ্ছা, ভেরি গুড, পাখি। তারপরে এবার আমি বলবো মুরগি। হ্যাঁ, মুরগি। তারপরে বানরও দেখো তোমরা। আচ্ছা, ঠিক আছে, বানর। আচ্ছা, তোমরা আগে কেউ কিছু বলবে? আচ্ছা, ঠিক আছে, আমরা অনেকগুলো প্রাণীর নাম পেয়েছি: গরু, ছাগল, মাছ, পাখি, মুরগি, বানর, বাঘ, তাই না? আচ্ছা, বলো দেখি এরা কে কোথায় থাকে? হোয়ার দে লিভ? আমরা এতক্ষণ জানলাম এগুলো সব অ্যানিম্যালস। এখন হোয়ার দে লিভ? হ্যাঁ, আমরা আজকে এই বিষয়ে পড়ব, অ্যানিম্যালস অ্যান্ড হোয়ার দে লিভ। আচ্ছা, অ্যানিম্যালস, ANIMALS, animals, and where they live. আমরা ইতোপূর্বে কিন্তু 2 কি 3টি পাঠে আমরা অনেকবার এই প্রাণীদের নাম পড়েছি, অ্যানিমালসদের নাম পড়েছি, দ্য নেম অফ দ্য অ্যানিমালসের সম্পর্কে পড়েছি। আজকে আমরা জানবো তারা কোথায় বাস করে, হোয়ার দে লিভ, তাই নয় কি? আচ্ছা, এখন হোয়ার দে লিভ, তারা কোথায় কোথায় বসবাস করে, এটা জানবার জন্য আমাদের একটু বইটা খুলতে হবে, তাই না? তাহলে আমি কিন্তু তোমাদের বলেছিলাম প্রথমে যে তোমরা তোমাদের ইংরেজি বই সাথে নিয়ে বসো। তোমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুক ফর ক্লাস 2, and now open your book at page number 49. নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কাছ থেকে দেখাই। দেখো তো দেখি, এখানে ছবিগুলো তোমরা একটু দেখো। নিশ্চয়ই তোমরা সুন্দরভাবে ছবিগুলো দেখতে পাচ্ছ। আচ্ছা, প্রথম ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ছবিগুলো একটু দেখো এবং চিন্তা করো দেখি তোমরা এখানে কি দেখতে পাচ্ছ ছবিগুলোতে। এখানে অনেকগুলো গাছ দেখা যাচ্ছে, তাই না? তাহলে কি আমরা এটাকে কি বলতে পারি? বন, তাই না? তারপর পরের ছবিটি দেখো দেখি, এটা কিসের মতো দেখা যাচ্ছে? উপরে ছাউনি দেয়া, তাই না? তোমরা কিন্তু এরকম ছাউনি দিয়ে অনেকে আবার এরকম ঘর কিন্তু বাড়িতে বানিয়ে তোমরা খেলাধুলা করো, তাই না? শেড বানাও তোমরা, তাই না? এটা একটা ছাউনি। হ্যাঁ, তারপর এটা তোমরা তো সচরাচর এটা দেখেই থাকো তোমাদের আশপাশে। এটা কি? হ্যাঁ, ভেরি গুড, এটা গাছ। তারপরে এটি অবশ্য তোমরা সচরাচর দেখো না, এটি একটি গুহার মতো দেখাচ্ছে, তাই না? পাথরের মধ্যে একটি ঘরের মতো দেখাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বন্য পশুর আবাসস্থল, অর্থাৎ এখানে বন্য পশু বসবাস করে। আর এটা গাছের মধ্যে দেখো তো, ঝুড়ির মতো একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা তোমরা বেশিরভাগ সময়ই দেখে থাকো তোমাদের গাছে, বাড়ির আশেপাশের গাছে পাখি বাসা। তারপরে এটা কি?
পুকুর, ভেরি গুড। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে পেলাম কি? ফরেস্ট বন, শেড ছাউনি, ট্রি গাছ, ডেন বন্য পশুর আবাস, নেস্ট পাখির বাসা, আর কি পেলাম? পুকুর, ভেরি গুড। চলো এখন আমি যে প্রাণীদের নাম রেখেছিলাম বোর্ডের মধ্যে, যে গরু, ছাগল, মাছ, পাখি, মুরগি, বানর এবং কি বাঘ, তাই না? চলো আমরা এগুলো ইংরেজিতে লিখে ফেলি। গরু, গরুর ইংরেজি কি? ভেরি গুড, কাউ, কাউ। তারপরে ছাগল, হ্যাঁ, গোট, GOAT, গোট। তারপর মাছ, ফিশ, FISH, ফিশ। তারপরে পাখি, বার্ড, BIRD, বার্ড। সাধারণত কমার পরে ছোট হাতের অক্ষর হয়, কিন্তু আমি বড় হাতের অক্ষর লিখেছি তোমাদের হ্যাঁ মনে রাখার জন্য। পাখি, তারপরে হচ্ছে মুরগি, হেন, হেন। তারপরে হচ্ছে বানর, তাহলে কি হবে? মাঙ্কি, MONKEY, মাঙ্কি। এবং বাঘ, টাইগার, টাইগার। তাহলে আমরা কি পেলাম? কাউ, গোট, ফিশ, বার্ড, hen, monkey, tiger. All of these are the names of animals. All are these the names of animals. প্রাণীদের নাম। এখন আমরা জানবো where they live, তারা কোথায় থাকে বা তারা কোথায় বসবাস করে, তাই না? আচ্ছা, তোমরা তো ছবিগুলো দেখলেই। এখন এই যে ছবিগুলো তোমরা দেখলে, এখানে প্রথমে রয়েছে কি? তোমরা এই ছবিতে দেখলে। এখন এই প্রাণীগুলো কে কোথায় কোনটাতে বসবাস করতে পারে সেটি আমরা জানবো। আচ্ছা, তোমরা ততক্ষণ একটু চিন্তা করো, আমি ততক্ষণ একটু ছবিগুলো আঁকার চেষ্টা করি, ঠিক আছে? বন, বনে তোমরা জানো যে অনেক গাছপালা থাকে, তাই না? দেখো আমি অনেকগুলো গাছ দিচ্ছি। তাহলে এটা মনে করো ফরেস্ট, FOREST, ফরেস্ট, FOREST, ফরেস্ট, FOREST, ফরেস্ট। তারপরে রয়েছে শেড, তাই না? দেখি আমি একটু শেডটা আঁকতে পারি কিনা। শেড, ছাউনি, সাধারণত খড়েরই হয়ে থাকে। মনে করে এটা একটা খড়ের ছাউনি, তাতে 4টা খুঁটি দেয়া আছে। এটা হচ্ছে শেড, SHED, শেড, SHED, শেড, ছাউনি। এরপর রয়েছে ট্রি, TREE, ট্রি। ফরেস্ট, বন, ফরেস্ট, বন। শেড, ছাউনি, শেড, ছাউনি। তারপরে রয়েছে ট্রি, গাছ। আচ্ছা, তারপরে রয়েছে ডেন, ডেন গুহাটা। এটা একটা গুহার ছবি, বন্য পশুর আবাসস্থল। গুহার মধ্যে সে একটা দেখো গর্তের মতো করে সেখানেই থাকে। ডেন, পাথরের, এটা হচ্ছে ডেন অর্থাৎ বন্য পশুর আবাস। ডেন, DEN, ডেন, ডেন, DEN, ডেন। এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি বন্য পশুর আবাস, বন্য পশুর, বন্য পশুর আবাস, বন্য পশুর আবাস।
তারপরে রয়েছে নেস্ট, পাখির বাসা। পাখি খড়কুটো দিয়ে বাসা তৈরি করে, তাই না? আর এখানে কি করে? ডিম পাড়ে বাসা। তাহলে এটা হচ্ছে নেস্ট। নেস্ট, নেস্ট, NEST, নেস্ট, পাখির বাসা। নেস্ট, পাখির বাসা। নেস্ট, পাখির বাসা। নেস্ট, পাখির বাসা। আরেকটি ছবি রয়েছে পন্ড, পুকুর। মনে করো এটা একটা পুকুর, এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। আছে পন্ড, PON, পন্ড, পুকুর। পন্ড, পুকুর। পন্ড, পুকুর। আচ্ছা, তাহলে আমি ছবিগুলো তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমে রয়েছে ফরেস্ট, ফরেস্ট, বন, শেড, শেড, ছাউনি। তারপর রয়েছে ট্রি, ট্রি, গাছ। তারপর রয়েছে ডেন, ডেন, বন্য পশুর আবাস। তারপর রয়েছে নেস্ট, নেস্ট, পাখির বাসা। পন্ড, পন্ড, পুকুর। আমি তোমাদের বই থেকে অনেকে হয়তো ভালো করে খেয়াল করতে পারছো না, তোমাদের বোঝার সুবিধার্থে আমি বোর্ডের মধ্যে এঁকে নিলাম। তাহলে আমরা কি পেলাম? ফরেস্ট, ফরেস্ট, FOREST, ফরেস্ট, বন, FOREST, ফরেস্ট, বন। তারপরে SHED, শেড, SHED, শেড, SHED, শেড, ছাউনি, SHED, শেড, ছাউনি, SHED, শেড, ছাউনি, SHED, শেড, ছাউনি। নেক্সট রয়েছে TREE, ট্রি, গাছ। TREE, ট্রি, গাছ। TREE, ট্রি, গাছ। তারপর রয়েছে DEN, ডেন, DEN, ডেন, বন্য পশুর আবাস। DEN, ডেন, বন্য পশুর আবাস। তারপর রয়েছে NEST, নেস্ট, পাখির বাসা। NEST, নেস্ট, পাখির বাসা। NEST, নেস্ট, পাখির বাসা। NEST, নেস্ট, পাখির বাসা, যেটা তোমরা গাছের মধ্যে দেখতে পাচ্ছ, তাই না? তারপর রয়েছে POND, পন্ড, POND, পন্ড, POND, পন্ড, পুকুর। POND, পন্ড, পুকুর। POND, পন্ড, পুকুর। তাহলে এখন দেখো, বন, ফরেস্ট, শেড, ছাউনি, ট্রি, গাছ, ডেন, বন্য পশুর আবাস, নেস্ট, পাখির বাসা, পন্ড, পুকুর। এখন আমরা দেখব যে কোন প্রাণীটি কোথায় বসবাস করে। আমরা প্রথমে আসবো কাউ, গরু। গরু কি গাছে থাকে? তাই গাছে থাকে না, তাই না? শুনেই হাসি পাচ্ছে, তাই না? তাহলে কোথায় থাকে? গরু কি বনে থাকে? তাও থাকে না। তাহলে আমরা কি বলবো? যে গরু থাকে, হ্যাঁ তোমরা ঠিক বলেছো, গরু থাকে শেডে, ছাউনিতে, তাই না? গরু থাকে তাহলে কোথায়? শেডে, ছাউনিতে। তাহলে এখানে এই শেডের মধ্যে কে থাকে? কাউ, COW, কাউ থাকে শেডে। তারপরে আছে কি? গোট, ছাগল। আচ্ছা বলো তো, ছাগল কি পানিতে থাকে? খুব হাসি পাচ্ছে না, ছাগল তো পানিতে থাকতে পারে না, তাই না? ছাগল কিন্তু পানি দেখলে ভয় পায়, তাই না? তাহলে আমরা বলতে পারি যে ছাগল নিশ্চয়ই গাছেও থাকে না, আবার বনেও থাকে না। ছাগল তো আমরা সবসময় দেখি আমাদের বাড়িতেই থাকে। তাহলে অবশ্যই ছাগলও, গরু যেখানে থাকে সেখানে ছাগলও থাকে। তাহলে আমরা বলতে পারি যে শেডের মধ্যে তাহলে কাউও থাকে, গোটও থাকে। কাউ এবং গোট, GOAT, গোট। তাহলে কাউ এবং গোট কিসের মধ্যে থাকে? শেড। এ দুটো গেল। এখন আছে ফিশ, মাছ। ও বাবা, ফিশ তো নিশ্চয়ই গাছে থাকে, তাই কি? হ্যাঁ, এটা ঠিক অবশ্য। কোনো গাছে কিন্তু কোনো কোনো মাছ গাছে উঠতে পারে, তাই না? যেমন কই মাছ। কিন্তু মাছ কি গাছে থাকে? থাকে না, তাই না? হ্যাঁ, আমি জানি এটা খুবই সহজ। তোমরা অনেকে চিল্লাচিল্লি করতেছো হয়তো বা। তাহলে কি থাকে? ফিশ, মাছ থাকে পুকুরে। তাহলে এই পুকুরে থাকে ফিশ, ফিশ। তাহলে ফিশ, ফিশ থাকে পুকুরে। আচ্ছা, তারপরে আছে বার্ড। বার্ড মানে পাখি, বার্ড।
পাখি কি ডেমে থাকে? বন্য পশুর আবাসস্থল। বন্য পশু তো নয় পাখি, তাই না? হ্যাঁ, গাছ তো অবশ্যই কিসে থাকে? গাছে। তাহলে বার্ড, বার্ড হচ্ছে এর আবাসস্থল। গাছের আবাস, গাছের মধ্যে থাকে পাখি, তাহলে পাখির আবাসস্থল হচ্ছে কি? গাছ। তাহলে তারপরে আসে হেন, মুরগি। মুরগি থাকে খামারে, তাই না? এখানে অবশ্য খামারের ছবি ওভাবে দেয়া হয়নি, তাহলে এটা আমরা বাদ রাখলাম। তারপরে আসে মাংকি। মাংকি কোথায় থাকে? মাংকিও থাকে গাছে। তাহলে MONKEY। আর থাকলো কি? টাইগার। তাহলে আমরা পেলাম, আচ্ছা তাহলে এখানে পাইলাম আমরা টাইগার, তাই না? টাইগার থাকে তাহলে বনে, তাই নয় কি? হ্যাঁ, টাইগার বনে থাকে। যখন আমরা চিড়িয়াখানায় এই বাঘকে দেখি আচ্ছা দেখো, যেহেতু পাখি যদিও বা গাছে থাকে, কিন্তু যেহেতু আমাদের এখানে নির্দিষ্ট করে দেয়া আছে যে পাখির বাসা আমি গাছে দিয়েছি, নেস্ট পাখির বাসা, তাহলে আমরা বার্ডটাকে এখানে ধরে নিব যে বার্ড, এই পাখির বাসার এখানে ধরে নিব যে নেস্ট, যেহেতু পাখির বাসা, নেস্ট মানে যেহেতু নির্দিষ্ট করে দেয়া পাখির বাসা, তাহলে আমরা এখানে পাখির বাসার এখানে আমরা কি লিখবো? বার্ড লিখবো, তাই না? এখানে আমরা লিখবো বার্ড। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যে তোমাদের আমি বলি, কাউ, হোয়ার ইজ লিভ? ইন কাউ, ইন দা শেড, ইন দা শেড। হোয়ার ইজ দ্য গোট? হোয়ার ইজ দ্য গোট লিভিং or lives? ছাগল কোথায় বসবাস করে? he or she also lives in the shade. Where the fish? Where we can found fish? আমরা কোথায় মাছ পাবো বা পেতে পারি? in the pond. তাহলে পুকুর হচ্ছে ওর আবাসস্থল। তারপরে রয়েছে বার্ড, পাখি। তাহলে পাখি আমরা কি বলবো? অবশ্যই ট্রি। তারপরে রয়েছে মাংকি, বানর। তাহলে বানর কোথায় থাকতে পারে? বানর, বানর আমরা বলবো ট্রি, গাছ। টাইগার, বাঘ, ফরেস্ট, বন। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা খুব সুন্দরভাবে পেয়ে গেলাম যে এনিমেল কোনগুলো, প্রাণী কোনগুলো এবং তারা কোথায়, কে কোথায় থাকে। তাহলে ফরেস্ট বনে, টাইগার শেড ছাউনি, কাউ অথবা গোট, তারপরে মানকি অ্যান্ড বার্ড বানর এবং হচ্ছে পাখি গাছ, তারপরে ডেন বন্য পশুর আবাস, যেমন আমরা এখানে বলতে পারি যে ফক্স খেকশিয়াল, খেকশিয়ালটা ডেনের মধ্যে থাকে, ফক্স খেকশিয়াল। তারপরে নেস্ট পাখির বাসা, অবশ্যই গাছে যেহেতু পাখি থাকে তাহলে পাখির বাসা অবশ্যই গাছের মধ্যে হবে, এবং পন্ড পুকুর, পুকুরে কি থাকে মাছ থাকে। তাহলে তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা তাহলে আজকে কি শিখলাম? বিভিন্ন প্রাণী এবং তারা কোথায় বসবাস করে, বিভিন্ন প্রাণী এবং তারা কোথায় বসবাস করে, various animals and where they live. So students, thank you very much. No more today. Bye bye.